দুইটা বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না ওই লাইলাতুন নিসফ মিন শাবানে, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ নবী বলছেন ইল্লা লিল মুশরিকিন, নবীজি বলছেন মুশরিক যারা, কাফের যারা, শিরকের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই পৃথিবীর মানুষের সব গুনাহ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দেই, একটা গুনাহ বান্দার আমি আল্লাহ মাফ করব না। ওই গুনাহটার নাম হচ্ছে শিরকের গুনাহ। ওই গুনাহর নাম কি? শিরকের গুনাহ। যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে উজাইর আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে মারিয়াম আলাইহাস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষকে তারা প্রভু যারা মনে করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন পীরকে সিজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন নেতাকে সিজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন মানুষকে সিজদা করে, যারা আল্লাহর পরে এমনকি স্বামী, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার মা বাবাকে সিজদা করতে পারবে না, ছাত্র তার শিক্ষককে পারবে না। নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো, আমি বলতাম পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে করে আল্লাহু আকবার। এটা সিজদা করার কথা বলা হয় না, কি বলা হয়েছে? যদি সিস্টেম থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু সিস্টেম নাই, এটা বলে স্বামীর মর্যাদা বাড়ানো হয়েছে। তাই অন্য হাদিসে নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে। এর মধ্য থেকে সেই নারীরা জাহান্নামে যাবে যাদের ভিতরে দুইটা গুনাহ আছে। কয়টা গুনাহ? এক নাম্বার গুনাহ যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, স্বামীকে যেমন মনে চায় তেমন গালিগালাজ করে, এমন মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেক ধরনের মহিলা আছে যারা কথায় কথায় মানুষকে লানত দেয়। আরো কিছু মহিলা আছে যারা বেপরদায় থাকে, আরো কিছু মহিলা আছে যারা দায়ুস, আরো কিছু মহিলা আছে যারা কথায় কথায় একজনের দোষ অপরজনের কাছে বর্ণনা করে, গীবত করে। এইরকম মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার ভাই, সেই জন্য মুশরিকদের কথা বলছিলাম, যারা মুশরিক হয়ে কবরে যাবে, যদি দুনিয়াতে তওবা করে তাদেরকে মাফ করে দেবে, আর যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে যদি তওবা ছাড়া এই দুনিয়া থেকে চলে যায়, তাদের জীবনে কোনো ক্ষমা নাই। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে দোয়া কবুলের রাত আমাদের সামনে আসতেছে। বিশেষ করে এই মাসটাই দামি মাস। নবী বলেছেন এই মাসের ব্যাপারে, নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। আল্লাহ নবী বলেন শাবান আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সবচেয়ে দামি মাসের নাম কি? নাম কি? রমজান, ঠিক না? আর সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন যারা আমার জন্য রোজা রাখে তাদের পুরস্কার এক রাওয়ায়াতে আসছে আমি আল্লাহ নিজ হাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য সমস্ত পুরস্কার ফেরেশতা লেখো গিয়া, কিন্তু এই পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহু আকবার। একটা ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন, সেই ফ্যাক্টরির মালিক সব সময় বেতনটা আপনাদেরকে ম্যানেজারের মাধ্যমে দেয়, কিন্তু ঈদের আগে মালিক বলল এই কাজটা যদি একটু ভালো করে করতে পারো তাহলে বেতনটা আমি নিজ হাতে দেব, বেতনটা আমি নিজ হাতে দেব। তাহলে মালিক যদি এই কথা বলে তাহলে বোঝাই যায় যে মালিক ম্যানেজারের মতো করে দেবে, বরং মালিক কিন্তু আরো বাড়ায় দিবে, মালিক ম্যানেজারের মতো করে দেবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আসসালাতু লি আল হাজ্জু লি আয-যাকাতু লি, আল্লাহ বলেছেন as-সাওমু লি, নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে, হজ মানুষ মানুষকে দেখানোর জন্য করে,
দান মানুষকে মানুষ দেখানোর জন্য করে, যাকাত মানুষকে দেখানোর জন্য করে। একটা মাত্র ইবাদত রমজানুল মুবারকের রোজা, সেই রোজাগুলো বান্দা মানুষ দেখানোর জন্য করে না, বান্দা করে কেবলমাত্র একজনের ভয়ে দিনটা চলে যায়, কলিজাটা ফেটে যায় পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় কলিজাটা যেন ফেটে যায়। এরপরেও বান্দা পানি পান করে না, এরপরেও বান্দা খাবার খায় না, বান্দার কষ্ট হয়। ইফতারের আগে 5টা মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলিজা যেন ফেটে যায়, এরপরেও বান্দা পানি পান করে না। একবার ইফতারির দিকে তাকায়, আরেকবার গড়ির দিকে তাকায়, বান্দা এই যে পানি পান করে না, এই যে খাবার সে খায় না, একটাই কারণ, জবান খুলে বলেন কার ভয়? পৃথিবীর কোন মানুষ আমার দেখবে না, আমি যদি ওয়াশরুমে ঢুকে 1 গ্লাস পানি পান করে নেই, পুকুরে ডুব দিয়ে যদি 1 ঘটক পানি আমি পান করে নেই, যদি আমি একা একা কোনো চিপাই কোনো হোটেলে গিয়া 1 প্লেট খাবার পেট ভরে আমি খেয়ে আসি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তবে যে ব্যক্তি রোজাদার, সে ব্যক্তি এটা বিশ্বাস করে এই পৃথিবীর কোনো মানুষ আমার খাওয়া দাওয়া, আমার পানাহার দেখতে না পারে, কিন্তু একজন থেকে আমার দেখবেন, সেই মহান আল্লাহ রাব্বুল আমিনের ভয়ে সেই লোকটা পানি পান করে না, খাবার খায় না। তাই আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যত আমল আছে সব দেখানোর জন্য করা গেলেও একটা আমল মানুষকে দেখানোর জন্য করা যায় না। রোজা বান্দা আমার জন্যই রাখে, আর রোজার পুরস্কার এক রাওয়ায়াতে আসছে আমি আল্লাহ আমার নিজ হাতে দেব, আরেক রাওয়ায়াতে আসছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাই। আমি আল্লাহ নিজে সেই বান্দার জন্য পুরস্কার হয়ে যাই। আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, চিন্তা করা যায়, সেই রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। সেই রজব থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। নবীজি দোয়া পড়তে একটু আগে যে পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। আল্লাহর নবী সেই রমজানুল মুবারকের জন্য রজব থেকে আল্লাহর কাছে চাইতেন। আর শাবানের ব্যাপারে নবীজি বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস, শাবান আমার মাস। নবীজি এই মাসকে এত গুরুত্ব দিলেন কেন? নবী নিজের মাস যেটাকে বলেছেন, ওই মাসের দাম আছে না নাই? দাম আছে না? নবীর সাথে যার সম্পর্ক তার দাম আছে। নবী যখন মক্কায় কোরআন নাজিল হয়েছে, সেখানে যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়ে গেছে, সেই সূরাগুলো কোন সূরা? মাক্কি সূরা। আবার নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাকে কি বলা হয়? মাদানী সূরা। নবীজি মদিনায় যাওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, তখন থেকে সেই জায়গার নাম হলো মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনাতুর রাসূল নাম হয়ে গেল, আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সেই হলো সোনার মদিনা হয়ে গেছে। এখন 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, মতান্তরে 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায়। শুধু তাই না, এই মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি শুয়ে আছেন, সেই জায়গায় নবীজির শেষ জায়গা হলো। মানুষ যখন কাবা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যায়, মানুষের মন যেন আরো খুশি হয়ে যায়। কাবা থেকে ফিরে আসলে এত কষ্ট লাগে না। আমার নবী, আমার জীবিত নবী, আমার জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের নবীর রোজা থার থেকে যখন মানুষ ফিরে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে হাজী সাহেবরা কাঁদতে থাকে। কেন কাঁদে? সেই জায়গায় আমার নবী শুয়ে আছে।
বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, সেখানে তো আমার নবী নাই। নবীজি তো রোজা মদিনাতুল মুনাওয়ারায়। সেই জন্য হাজির সাহেবরা যখন মক্কাতুল মুকাররমায় যায় তখন কাবা থেকে আসলে পরে এত কাঁদে না, মদিনাতুল মুনাওয়ারায় আসলে পরে যত কাঁদে। আমি এই জন্য এখন গেলে মদিনা আগে চলে যাই, এরপরে মক্কায় যাই, কারণ মদিনা থেকে ডাইরেক্ট আসতে বেশি কষ্ট লাগে। ভাইরা বাবাজিরা, মদিনাতুল মুনাওয়ারায় এত দাম হয়ে গেল, যেখানে এক সময় ছিল মারামারি কাটাকাটি হানাহানি, সেই জায়গায় দামি জায়গা হয়ে গেল। কেন? আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এই শাবান মাস আল্লাহর নবী বলেছেন, এই শাবান মাসকে আমি আমার মাস বললাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। আমরাও এই মাসে একটু প্র্যাকটিস করে নেব। কি নেব? প্র্যাকটিস করে নেব। হঠাৎ করে প্রথম দিন ফরজ রোজা রাখতে কষ্ট হয়ে গেলে অনেকে রোজা ভেঙে ফেলে। মসজিদে গিয়ে খালি একবার এই কাত একবার ওই কাত, কেন এত কাজ কেন? রোজা ধরছে, রোজায় ধরছে। তাহলে দেখা যাচ্ছে একটা অভ্যাস পরিণত না হলে হঠাৎ করে কষ্ট হয়ে যায়। তাহলে শাবান মাসে কষ্ট দিয়ে দিচ্ছেন। শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, নবীজি রমজানের পরে শাবানে এত বেশি রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদ দিয়া বাকি সব দিনই নবী রোজা রাখতেন। সব দিনই নবী রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত পক্ষে, নবীজি সাপ্তাহিক রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার, আর আমি বিজয় রোজা রাখতেন 13, 14, 15 আরবি মাসের, এই 3 রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত এই কয়েকটা রোজা সোমবার বৃহস্পতিবার আরবি মাসের 13, 14, 15 রাখবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলা হয়েছে যে তোমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় যেহেতু তোমাদেরকে ডাকে, বান্দারে আমার কাছে কি চাইবা চাও, তখন যদি বান্দা ঘুমায়া থাকে, এটা কি হইল? এটা কি ঠিক হলো? আপনি না করলে কোনো নাই, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনাকে ডাকতেছেন, বান্দা আসো আমি তোমার ক্ষমা করে দেব, কিন্তু আপনি ঘুমায় রইলেন। তাহলে এটা কিন্তু আপনি যে শুকরিয়া আদায় করলেন এটা বোঝা গেল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত তাহাজ্জুদকে তারাবি বানায়, মানে তারাবির পরিবর্তে বানায় দিয়েছে। এই 8 রাকাত তাহাজ্জুদ নবী সারা বছরই পড়তেন। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে, আল্লাহর নবী একদিন সিজদায় চলে গেলেন, এত লম্বা সিজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি চিন্তা করলাম কি করা যায়, বুঝবে কেমনে, মনে তো আর সয় না। এবার আমার নবীর পায়ে আমি আস্তে করে একটু চিমটি দিলাম, আমার নবী পাটা নাড়া দিলেন। আমার নবী পা মোবারক যখন নাড়া দিলেন, তখন আমি বুঝতে পারলাম নবী এখনো যায় নাই। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন এত কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সম্মান কত বেশি, আপনি নিষ্পাপ, আপনি মাসুম নবী, এরপরও কেন এত কষ্ট করেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যত জগতের জন্য রব, যত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে? আর 15টা মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে মাঝে মধ্যে একটু নবীর প্রেমে বলা যাবে ইনশাআল্লাহ। একটু একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাই তো সবচেয়ে ফার্স্ট হয়ে গেছে, পুরস্কার দেওয়া দরকার, ঠিক না? নবী আমার মদিনারে বলবো আমার ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এত কষ্ট করেন, এত লম্বা লম্বা রুকু দেন, এত লম্বা লম্বা সিজদা দেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করার প্রয়োজন কি? আল্লাহ নাই বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, আমাকে আল্লাহ এত ইজ্জত দিলেন, আমাকে আল্লাহ এত মান দিলেন, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহরে খুশি করব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়া দেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, রমজানুল মুবারক, শাবান, রজব, এরকম দামি দামি মাসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, দামি দামি রাতগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে বলেন সেই রাত্রি খালি ঘুমায় ঘুমায় কাটাবো নাকি ইবাদত করা দরকার আছে? তাহলে এই রাত্রে আমরা করবো ইবাদত। কুমু লাইলাহা, নবী বলেছেন এই রাতে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াউমাহা, দিনে তোমরা রোজা রাখো। তাহলে আমাদের ইবাদত হচ্ছে। আরেকটা রাওয়ায়াত আছে, আল্লাহর নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওই দিন ঘরে থাকার কথা। আম্মা জানা আয়েশা খুঁজতেছেন নবী কোথায় গেল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসলেন আবার দেখে নবীজি বলেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ? আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর থেকে কোথায় চলে গেলেন? নবীজি বলেন, আয়েশা, আজকের রাতটা খুবই দামি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে যে শাবানের কথাও আসছে, আবার লাইলাতুল বারাতের কথাও আসছে, আগামী 1 বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, কাদের রিজিকে কি কি আছে, এটা আল্লাহ বন্টন করবেন এই শাবানের এই মধ্য রজনীতে। সুতরাং আমি কবর জিয়ারত করলাম। আর এই রাত্রি বেলায় এই লাইলাতুন নিসফি মিন শাবানে বনু কালব এই গোত্রের এক একজনের হাজার হাজার ছাগল ছিল, বকরি ছিল। যত বকরি আছে আর যত পশম আছে, কোটি কোটি পশম আছে, আমরা গুণ প্রসাদ করতে পারবো না। এত কোটি কোটি পশম, তার চেয়ে বেশি আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দান করে দেন। তাহলে এই রাতে একটা আমরা 3টা আমল নিয়ে যাব। এই রাতে আমরা কবর জিয়ারত করব, এই রাতে আমরা ইবাদত করব, নামাজ আদায় করব, বেশি না। আল্লাহ বলেন আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আমি বেশি চাই, আল্লাহ বলেছেন অল্প চাই, কিন্তু ভালো চাই, অল্প চাই, ইখলাসের সাথে চাই, অল্প চাই, আমি আল্লাহর জন্য হওয়া চাই, অল্প চাই, কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকবার বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমাদের কাছ থেকে। নবীজি আমরা এখন জিজ্ঞাসা করি শবে বরাতের রাত আসলে, শবে বরাত আসলে পরে সব মানে তোরা শবে বরাত আসলে অথবা বরাতের রাত আসলে পরে জিজ্ঞাসা করি, বন্ধু তুই রে কয় রাকাত পড়ছিস? 10 রাকাত। আমি 20 রাকাত পড়ছি। তার মানে অনেক বেশি পড়ে লাইছি, কিন্তু নামাজ যে পড়ছেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও আমাদের লাগে না। কথা ঠিক না বেঠে? এরকম নয়, একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে। এবং নবী বলেছেন নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহর দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা যখন নামাজের ভেতরে চলে আসবে, অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে।
এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে, খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে। আর ওই নামাজ যখন মানুষ পড়ে, তখন সেই নামাজ পড়ার কারণে সে ব্যক্তি নামাজের ভিতরে যখন বুঝলো যে আমারও তো আল্লাহ দেখতেছে, তখন নামাজের বাইরে গিয়েও তার একটাই চিন্তা, আমার কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন, তিনি কি? রমজান আল্লাহ কেন দিবেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম, তোমাদের পরবর্তীতে উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসে। কারণ রমজানের রোজা যখন রাখবা, তখন তোমরা আড়ালে গিয়ে খাওয়া দাওয়া কইরা আইসা মুখ পয়সা এরপরে আবার ইফতারিতে বসতে পারো। কিন্তু যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে কিন্তু সুর একটা ভাব থাকেই যায়। কথা কোন ঠিক না? ঠিক নেই বলেছেন। রোজাদারদের একটা খুশি আছে। খুশিটা কখন? একটা হচ্ছে লিসাইমি ফারহাতান, দুইটা খুশি। একটা হচ্ছে যে সে যখন ইফতার করে, এই ইফতারকে দুইটা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে সারাদিন রোজা রাখা, সামনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, ছোলা বুট, এরপরে মুড়ি, সরিষা তেল দা মাখাইয়া, এরপরে বিরিয়ানি, আপেল, মালটা, বেদানা, কলা, কত রঙের ইফতার। এত ইফতার যখন সামনে, বান্দা খায় না। 1 মিনিট আছে, বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতা তাকে ডাক, যেই বান্দা মানে তুই নিষেধ করছিলি, সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে, এরপরও না খায়া টাইমের অপেক্ষা করছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর মাফ করে দিলাম। তাহলে রমজানের রোজা, এই খুশিটা যারা রোজা রাখে না, আরেকটা খুশি হচ্ছে আল্লাহর দিদার। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি দুনিয়ায় থাকতে বলতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জান্নাত দেবে, কি করব? আমার বড় ইচ্ছা জান্নাত যদি নাও পাই, তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতীদের সাথে দেখা না দিবেন, তখন জান্নাতীদের মন খুশি থাকবে না, মন খুশি হবে না। জান্নাতীদের আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা আরো কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ আর কিছু চাই, মানে কিছুই তো পাই নাই। কিছু পাও নাই মানে? জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। आय अल्लाह জান্নাতে আইছি, এই লিগে নি ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। জান্নাতে আসছি এই জন্য কি তাহাজ্জুদ পড়ছি। জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়ার আশায় কি রোজা রাখছি। আয় আল্লাহ জান্নাতে আসছি এই জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি। আল্লাহ না, শুধু জান্নাতে যাওয়ার আশায় নয়। আল্লাহ যতক্ষণ তোমার দিদার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতি অন্তরগুলো ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা আমার ওয়াদা আমি পূরণ করব। আজকে তোমাদের সাথে আমি একটা আনুষ্ঠানিকভাবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার তোমাদেরকে নসিব করব। আল্লাহ বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ চাও, তারা শিরিক মুক্ত তোমাদের ঈমান এবং নেক আমল লাগবে। কি মুক্ত? আমি বলেছিলাম সবে বরাতে, লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবান, এই 3 দিন পরে যে রজনীটা আসতেছে, এই রজনীতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর লোক বাদ দিয়া? এক শ্রেণীর কারা? যারা মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সাথে, এদেরকে আল্লাহ মাফ করবে না। যেহেতু দুইটা বিষয় আলোচনা, এর মাঝখান থেকে আরো অনেক বিষয় বললাম। 2 নাম্বার হচ্ছে আও মুশাহিন, যারা
হিংসুক, যারা অন্যের প্রতি হিংসা লালন করে, এরাও এই রাতে ক্ষমা পাবে। বলেন এই রোগ আমাদের আছে না নাই? আমি প্রথমে বলছিলাম এই রোগ এখন হুজুরদের ভিতরে বেশি, কথাটা বোঝেন নাই? সেই জন্য হিংসা এটা তো দেখা যায় না, হিংসা দেখা যায়। এবার আপনি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নেকি দেখা যায়, সওয়াব দেখা যায়? সওয়াব যেমন দেখা যায় না, নেকিও দেখা যায় না। সেই জন্য নবীজি বলেছেন হিংসা এমন মারাত্মক গুনাহ, সারাদিন রোজা রাখলা, তোমার ভিতরে হিংসাও আছে, তোমার রোজা লাভ নাই, তোমার রোজা হিংসা পুইরা লাইব। কথা বোঝেন নাই? আগুন যেমন লাকড়িকে পুড়াইয়া ছারখার বানায় দেয়, আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে, অন্তরে যারা হিংসা লালন করে, এই হিংসাগুলো তাদের সমস্ত নেকিগুলা জ্বালায় পোড়ায় ছারখার বানায় দেয়। তাহলে যাদের ভিতরে হিংসাটা আছে, হিংসাটা কেমন? আগে রোগ ধরতে হবে। আগে কি ধরতে হবে? রোগ না ধরতে পারলে ওই চিকিৎসা দেওয়া লাভ নাই। তাহলে রোগটা হচ্ছে হিংসা। হিংসা যাদের থাকবে রোজা কাজ হবে না। সবে বরাতেও লাইলাতুন নিসফি মিন শাবানও তারা ক্ষমা পাবে না। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানের আগেই দুইটা গুনাহ পরিত্যাগ করতে হবে। একটা হচ্ছে শিরিক যদি কারো ভিতরে থাকে, শিরিক বর্জন করতে হবে। হিংসা যদি কারো ভিতরে থাকে, আমাদের প্রায় লোকের ভিতরেই কম বেশি হিংসা আছে। কেন হিংসাটা রূপটা কেমন? একজন মানুষের একটা 5 তলা বাড়ি আছে, আপনার হিংসা হয় কেন? তার 5 তলা বাড়ি কামটা করছে কি? আপনি দোয়া করেন আল্লাহর 5 তলা বাড়িটা যদি ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত। কথা বোঝেন নাই? একটা লোক রেজাল্ট পাইছে, আপনার পাশের বাড়ির এক ছেলে, আপনার ছেলে পাই নাই, A+ পাইছে, আর আপনার ছেলে A- পাইছে। আপনার চিন্তা, ইস কেলিকা পাইল, এই যে জ্বলাটা, এই জ্বলাটাকে কি বলে? হিংসা। এই যে জ্বলাটা যদি শুরু হয়ে যায়, হে এত বড় নেতা, আমি তো জানলাম না, এই যে হিংসা শুরু হয়ে গেল, তার এত সম্মান আর আমার নাই, না হে এত বড় হুজুর, এর বয়স কম, আমল হিংসা তো দেশে আছে, এখন সব আমল সব শেষ হইতেছে। হ্যাঁ কত মানুষ কয় এই সুরের দাও দিছে গেলি গিয়া, বুঝেন নাই? সুরের দাও দিছে গেলি, তা আমি পড়ালেখা করে না করে বসি, করে তো বসি, আমি হাদিস ছাড়া একটা কথা কইছি, পুরা আওয়াজ বা গাইডটা আবার বাইর করে পারলে বাইর করে আমার দিয়ে যে এটা হইতে, তাহলে ঠিক আছে, আর আওয়াজ করতাম না। তাইলে এতক্ষণ কথা বললাম, কোন হাদিস ভিত্তিক কথা বললাম, এর সুরডারে, তাহলে আমি কি বুইরা হইয়া পরে ইয়া করবো, ওয়াজ করবো নাকি? জোয়ান বয়স না করতে বলে কবে করবো, ঠিক না বে ঠিক? এই জন্যে হিংসা যদি কারো ভিতরে থাকে, এই হিংসাতে একটা শাস্তিরও নিজেই নিজের ভিতরে কষ্ট, হ্যাঁ তো হ্যাঁ লেগেই ঘুমাইতে না, তার কারণে তার ইনকাম সোর্স বন্ধ, হ্যাঁ হিংসার জ্বালায় কোনো কাজ যে ঠিক মতো করতে পারে না। আরেকটা হলো তার নেকি ধ্বংস, আরেকটা হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, কাফের মুশরিক বাদ দিয়া। আর একটা শ্রেণী এই যারা হিংসা করে, যে আরেকজনের বালা তার ভাল লাগে না। আচ্ছা আরেকজনের এত সম্মান, এত বড় মর্যাদা, তার আল্লাহ একজন নেতা হইছে, একজনের 5 তলা বাড়ি হইছে, 1 কোটি টাকার মালিক হইছে, এটা বানাইছে কে? আমরা এটা ঈমান না তাকদীর বি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত, এখানে আগেটা দেখবেন আছে। তাহলে ঈমানে মুফাসসিরের 6 কথার এক কথা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আপনি হিংসাটা সাধারণ গুনাহ মনে করবেন না। একজন মানুষ 5 তলা মালিক হইছে, কোটি টাকার মালিক হইছে, এরপরে শিল্পপতি হয়ে গেছে, বড় নেতা হইছে, বড় হুজুর হইছে, সে বড় একটা অবস্থানে আছে, আপনি যদি হিংসা করেন, আপনি তার বিরুদ্ধে হিংসা করেন না, বরং আপনি চিন্তা করেন যে আল্লাহ পাক বন্টনে তার কেন বেশি দিলেন, আল্লাহ পাক তারে কেন 5 তলা বাড়ি মালিক বানাইলেন, কেন এত কোটি কোটি টাকা তার দান করলেন? সেই জন্য আপনি নালিশ করতেছেন আল্লাহর বিরুদ্ধে। চিন্তা করা যায় আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যান। হিংসার মাধ্যমে মানুষের বিরুদ্ধে করা হয় না, আল্লাহর বিরুদ্ধে করা হয়। সেই জন্য যারা আল্লাহর বিরুদ্ধে করবে, যারা হিংসা লালন করবে, তবে হিংসার বিপরীত আরেকটা বিষয় আছে ঈর্ষা, যেটাকে বলা হয় গিবতা। এই ঈর্ষা যারা করবে যে যদি আমি তার মতো হইতে পারতাম ভালো হইতো, এতটুকু চিন্তা করা যাবে, এতটুকু চিন্তা করা যাবে। আর এই হিংসা বাদ দেওয়ার দুইটা সিস্টেম, একটা হলো না পারে, এটা হলো ইন্টিমেটিং, এটাই ওয়াজের শেষ। একটা না পারে, একটা কি না পাটা হইলো যে আপনি যখন হিংসা আপনার ভিতরে ঢুকবে, তখন আপনি দোয়া করেন আল্লাহ এরে যে আল্লাহ তুমি এত বড় বানাইছো, আমারও এত বড় বানায় দাও। কথাটা বোঝেন নাই? তারে তুমি এত টাকা দিছো, আল্লাহ আমারে দিয়ে দাও, এটা হইলো একটা। আর না পাতে যদি কাজ না হয়, এরপরও খালি চলে, তাইলে এবার অ্যান্টিবায়োটিক দিতে হবে, না পাতার কাজ হবে না। কথা বোঝেন নাই? এখন নাইলে একবারে সব নেকি শেষ হয়ে যাবে। এখন আপনার অ্যান্টিবায়োটিকটা কি? আল্লাহ তার একটা 5 তলা বাড়ি হয়েছে, আল্লাহ 10 তলা মালিক বানায় দেও আল্লাহ। আপনার মন তো চাইবে না, কিন্তু মুখে মুখে আল্লাহ দূরে দোয়া করুন, আল্লাহ এই লোক এত বড় নেতা, এই লোক এই হুজুরের চেয়ারম্যান এই আঙ্গুর এলাকার, আল্লাহ এমপি বানায় দেও। কথা বলছেন না? এই দোয়া করবেন তখন।
আল্লাহ উনি এত বড় হুজুর, খালি দেশের হুজুর, আল্লাহ সারা সারা পৃথিবী তারা বড় করে দেন। তখন যখন এই দোয়া করবেন, তখন আর মানুষের লাগে দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। তখন আপনি যখন দোয়া করবেন আল্লাহ তো খুশি হয়ে যাবে। তখন এই দোয়া কারণে শয়তান বলবে, আর আপনার ভিতরে যে প্রবৃত্তি নফস, এই নফস বলবে যে তারে ধোকা দিয়ে লাভ নাই, কারণ সে তো উল্টা চলে যায়, যত তারে ধোকা দিয়ে সে উল্টা চলে যায়। অ্যান্টিবায়োটিকে এরকম কয়েকদিন করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে আমাদের থাকা যাবে না। আশা করতেছি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে। যদি দুই শ্রেণীর আমরা যদি দুই শ্রেণীতে আমাদের নামটা না থাকে, একটু যদি শিরিক না করি, আল্লাহর সমপর্যায়ে যদি কাউকে না মনে করি, তাহলে আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ। আরেকটা হলো মানুষের বিরুদ্ধে হিংসা, মানুষের ভালো দেখতে না পারা। এই দুইটা গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। রমজানের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। লাইলাতুন নিসফ মিন শাবানের আগে আজকেই যেন আমরা হিংসা এবং শিরিক মুক্ত হয়ে যেতে পারি যাদের ভিতরে আছে, এবং আল্লাহ যেন আজকে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এরপরে যেহেতু আলহামদুলিল্লাহ আজকে তো লম্বা করি নাই, যেহেতু ঢাকা শহরের মাহফিলগুলো আমি এত লম্বা করি না, অনেক অতিথিরা আসছে আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুলের মঞ্জুর করেন। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তবে আপনারা একেবারে শেষ মুহূর্তে